দেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। অর্থনীতি পুনর্গঠন, সম্পদ পাচার, ভুল তথ্য মোকাবেলা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টা নিয়ে আজ ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই মন্তব্য করেন। ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরেস এবং সভাপতি বিনাইফার নাওরিজির নেতৃত্বে প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। সাক্ষাৎকালে অ্যালেক্স সোরেস ইতিহাসের এক জটিল সময়ে দেশকে নেতৃত্ব দেওয়া এবং দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা এবং অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেয়ায় প্রফেসর ইউনূসের প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্রদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান দেশের জন্য একটি নতুন গতিপথ নির্ধারণের বিরাট সুযোগ এনে দিয়েছে। বৈঠকে জুলাইয়ের গণ অভ্যুত্থান, ভিকটিমদের জন্য ন্যায় বিচার, অর্থনৈতিক সংস্কার, গণমাধ্যম, চুরি যাওয়া সম্পদ পুনরুদ্ধার, নতুন সাইবার নিরাপত্তা আইন এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা ওপেন ফাউন্ডেশনকে তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানান। তিনি নজিরবিহীন ছাত্র নেতৃত্বাধীন জন অভ্যুত্থানের খবর ছড়িয়ে দেওয়ার জন্য ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান। প্রফেসর ইউনূস শেখ হাসিনার 16 বছরের শাসনামলে পাচার হওয়া প্রায় $234 বিলিয়ন ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান। ফাউন্ডেশন বাংলাদেশের গুরুত্বপূর্ণ এলডিসি গ্র্যাজুয়েশনে সহায়তা করার ইচ্ছে প্রকাশ করে, এটিকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা।